গতকালকের ভিডিওতে বলেছিলাম চিকেন ফ্রাইটা কিভাবে বানালাম সেটা শেয়ার করব। আজকে চলে আসলাম ভিডিওটি নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। গতকাল সন্ধ্যায় আমার মেয়ে বায়না ধরেছিল তাকে চিকেন ফ্রাই বানিয়ে খাওয়ানোর জন্য। তো আমি ফ্রিজে কয়েক টুকরো চিকেন ছিল, সেগুলো নামিয়ে নিলাম। এই তো চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য চলে আসলাম। তো আমি প্রথমে এখানে রসুন বাটা, লবণ, গুঁড়ামরিচ আর জিরা গুঁড়া, একটু সয়া সস দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে নিব। চাইলে এখানে গরম মশলাও দেওয়া যায়, গরম মশলাটা দিলে একটু টেস্ট ভালো আসে। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে বানালাম সেটাই বলছি। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টা রেখে দিব। এরপর আমি একটা বক্সে 2 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো নিলাম, সাথে সামান্য লবণ আর গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি বক্সের ভিতরে 1 পিস চিকেন দিয়ে ময়দার সাথে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে 1 পিস চিকেন ডুবিয়ে রাখবো প্রায় 1 মিনিটের মতো। এরপর এখান থেকে তুলে আবার ময়দার মধ্যে দিয়ে বক্সের ঢাকনা লাগিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে চিকেনটা উঠিয়ে নেব। এই তো পানি থেকে তুলে এবার বক্সের ভিতরে দিয়ে উপরে কিছুটা ময়দা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ঝাঁকানো শুরু করে দেব। এভাবে করলে চিকেনের উপরে অনেকগুলো লেয়ার পড়ে আর অনেক ক্রিস্পিও হয়, খেতেও কিন্তু অনেক মজাদার হয়। এই তো একটা পিস রেডি করে নিলাম। এভাবে করে আমি সবগুলো চিকেন একইভাবে রেডি করে নিব। আগে থেকে এইভাবে রেডি করে নিলে পরবর্তীতে ভাজার সময় অত ঝামেলা করতে হয় না। এই তো কথা বলতে বলতে আরেকটা পিসও রেডি হয়ে গেল। এইভাবে বক্সে করে মুরগিগুলোকে ভালোভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। এই তো এক এক করে সবগুলোকে রেডি করা শেষ। এবার তেলের মধ্যে ভেজে নেওয়ার পালা। ছোট একটা কড়াই আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এরপর আমি মিডিয়াম হিটে রেখে এগুলোকে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে যেন পিসগুলো তেলের মধ্যে ডুবে যায়, যাতে পুরো সাইড ভালোভাবে ভাজা ভাজা হয় আর কি। যেহেতু একটু বড় পিস তাই একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব যেন ভিতরে কোনো কাঁচা না থাকে। ভাজাটা পারফেক্টভাবে না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যায়, আর অনেক সময় আমরা খাওয়ার সময় এই কাঁচা থেকে কিন্তু অনেক সময় রক্ত বের হয়, তখন কিন্তু খাওয়ার রুচিটা একদমই চলে যায়। এই তো অনেকটা সময় নিয়ে চিকেনগুলো ভেজে নেব। এই তো এক এক করে সবগুলোকেই এভাবে ভেজে নিয়েছি। চিকেনের সাথে খাওয়ার জন্য মেয়ে বলেছিল তাকে যেন মেয়োনিজও বানিয়ে দিই। কি আর করার, তো আমি মেয়োনিজ বানানোর জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম। এরপর ব্লেন্ডারের জাগে সিদ্ধ ডিমটা ঠান্ডা করে দিয়ে দিব। তারপর 4-5টা কালো গোলমরিচ, বড় সাইজের 1 কোষ রসুন, 2 চামচ পাউডার মিল্ক, 1 চামচ চিনি, লেবুর রস 1 চামচ, 2 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো চিকেনের সাথে মেয়োনিজটা খাওয়ার জন্য একদম রেডি করে নিলাম। চিকেনগুলো ভাজার সময় আমার মেয়ে একটা নিয়ে চলে গেছে, সে ভিডিও করার সুযোগও আর দিল না। এরপর সে বলল, তুমি আমাকে চিকেন খাওয়ালে আমি তোমাকে ভাত রান্না করে খাওয়াবো আজকে। আমি তো এটা শুনে মহা খুশি। চলেন দেখি সে আজকে কিভাবে মায়ের জন্য ভাত রান্না করে। দেখেন কিভাবে সে যত্ন সহকারে ভাত রান্না করছে তার মাকে আজকে খাওয়াবে বলে। ভিডিওটি আর বড় করব না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।